ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্র তো সরাসরি স্বীকার করতে পারে না, সম্ভবও নয়, কিন্তু ধরা পড়ার পরে, আর দেখুন সবথেকে বড় ব্যাপারটা কি জানেন, যেটা আমার সবথেকে আমার হন্ট করে, আমরা কিসের জন্য করি? দেশের আর জন্য। আর আর্মিতে যারা ইউনিফর্মে চাকরি করছে তারা তো কীর্তিচক্র পাবে, অশোক চক্র পাবে, রাষ্ট্রপতির কাছে গিয়ে মেডেল নেবে, স্যালুট করবে, দেশের ছবি উঠবে, তা গৌরবান্বিত, গৌরবের ব্যাপার। আমাদের তো নামও জানতে পারে না কেউ। এবং কত লোক রয়েছে, কত হাজার হাজার লোক রয়েছে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে তারা ছড়িয়ে আছে, নিঃশব্দে কাজ করে যাচ্ছে, ভাবাই যায় না কী লেভেলের ডেডিকেশন। আমরা এই অজ্ঞাতনামা বলছি, যদি ধরুন কোথাও অজ্ঞাতনামা ধরা পড়ে গেল, থ্যাংক গড এখন অবধি তো ধরা পড়েনি, পড়বেও না কেউ, কিন্তু তারপরে তার মুখ দিয়ে যদি ধরুন 60খানা এরকম হলো, ওই 72 হুড়িপড়ির কাছে পৌঁছিয়ে দেওয়ার কেস, 60খানার মধ্যে একটা লোক ধরা পড়ে গেল, তার মুখ দিয়ে 60খানা জিনিস কবুল করিয়ে নেবে, ইয়া তো সে ধরা পড়ার আগে নিজেকে শেষ করে দেবে। সো এই স্যাক্রিফাইসটা কিসের জন্য করে? আমি একটু আগে আপনাকে বলছিলাম 370 টাকা মাসে পাবো বলে আমি এনএসজিতে গেছিলাম। 370 টাকায় কী হতো? তখনও কিছু হতো না, এখনও কিছু হয় না। কেন গেছি? এই যারা কাজ করছে দেশের হয়ে, যারা ডিপ অ্যাসেট হয়ে কাজ করছে, যারা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে, কিসের জন্য? কি পায় বলুন তো? না, পাগল, তারা সম্পূর্ণ পাগল। এবং আমরা কখনোই ক্লেম করি না যে আমরা দেশপ্রেমী, কারণ এটা আমাদের কাজ। আর যারা দেশপ্রেমী বলে অন্য লোকেদের কাছ থেকে শুনতে হয়, বিশেষ করে ওই সাদা পায়জামা পাঞ্জাবি অথবা সাদা শাড়ি পরা লোকজনের কাছ থেকে দেশপ্রেমের কথা শুনতে হয়, মানে হাসি পায়। আপনি বলুন তো, ভারতবর্ষের একটা কোনো রাজনৈতিক দল যারা দেশপ্রেমের কথা বলে, কোনো বড় এমপি, মিনিস্টার, এমএলএ একটা নাম বলতে পারবেন যার ছেলে বা মেয়ে তারা আর্মিতে গেছে বা এনএসজিতে গেছে বা রতে গেছে? একটা নাম বলুন তো। তারা দেশপ্রেমের জন্য নির্বাচনে যাবে, তারা দেশপ্রেমের জন্য এমপি হবে, মিনিস্টার হবে, সব হবে। তারা দেশপ্রেমের জন্য আর্ম ফোর্সেসে যাবে না, তারা দেশপ্রেমের জন্য এজেন্সিতে যাবে না। কেন যায় না? কারণ তাদের বাবারা মঞ্চে বসে দেশপ্রেমের কথা বলবে। এদের কাছ থেকে আমার শিখতে হবে দেশপ্রেম কারা, দেশপ্রেম কী, আর দেশপ্রেমিক কারা। ঠিক আছে, পার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। দাদা, এবার একটু আপনার পার্সোনাল লাইফের দিকে আসি, শিওর। কেননা অনেক তাই মনে করি সব কিছু, সমস্ত প্রফেশন, যে কোনো প্রফেশন, আমরা দুর্ভাগ্য, আমি মনে করি যে আমরা যদি দেশপ্রেমের কাজ করি, যে সুইপার বা স্ক্যাভেঞ্জার যে ওই ম্যানহোলের মধ্যে ঢুকছে কোনো মাস্ক ছাড়া, বিষাক্ত গ্যাসে নালা পরিষ্কার করছে, সে আমার থেকে কম দেশপ্রেমিক? তার তো কেউ ইন্টারভিউ নেবে না। আমরা মারা গেলে বাড়িতে এমএলএ, এমপি, মিনিস্টারের ভিড় লেগে যাবে, তারা মারা যায়। একটা রাস্তা আজ পর্যন্ত হয়েছে যে ম্যানহোলের ভেতরে ঢুকে সুইপার মারা গেছে, তার নামে রাস্তা হচ্ছে? কারণ সে দেশপ্রেমিক নয়। নালা যদি, নর্দমা যদি জ্যাম হয়ে যায়, আর্মি আসবে আপনার বাড়ির সামনে নর্দমা পরিষ্কার করতে? তারা তো কাজ করছে। এইভাবে ভাবতে পারি না আমরা ভাবি, কারণ আমরা দেখেছি যে মৃত্যুটা কত সহজ, তার জন্য আমাদের মৃত্যু ভয় নেই। মৃত্যুটা এত সহজ, মানে আমি ওই যে বললাম যে কফি সিপটা নেব না, এর থেকেও সহজ হচ্ছে মৃত্যু। মানুষ মারা, মানুষকে মারা তো সব থেকে সহজ। দাদা। আগে জিউএন গান ছিল, সেই গান নিয়ে Exactly. করতাম, এখন এই গান রয়েছে, সঙ্গীত। এটা আমার সঙ্গে ছাড়ে না, এবং ব্যাস যে কটা দিন বাঁচবো। একটা জিনিস কি জানেন তো, আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার কোনো রকম ভয় নেই, মৃত্যু ভয় তো একদমই নেই, বিকজ আই লিভড মাই লাইফ। এত কিছুর পর থাকারও কথা। হ্যাঁ, আমি তো জীবন বেঁচেছি, আমি জীবন দেখেছি। আমার বাপা অ্যাম্পুট হয়ে গেছিলো, আমার পুরো বাপায়ের পাতাটাই কেটে হ্যাঁ, বাদ দেওয়া কেন? হয়েছিল। এটা 92 সালে আমার প্যারেন্ট ডিপার্টমেন্ট আইটিবিপিতে যখন ছিলাম, তখন হাই অল্টিটিউডে পঞ্চচল্লিতে একটা রেস্কিউ মিশনে গেছিলাম। 7 জন জার্মান নাগরিক তারা ক্লাইম্ব করতে গেছিলো, তুষার ঝড়ে ফেসে যায়, তাদের বাঁচাতে গেছিলাম। 6 জনকে বাঁচাতে পারি, 1 জন মারা যায়। 6 জনকে বাঁচাতে পারি, 1 জন মারা যায়। আমি ক্রেভার্সে ঢুকে যাই, 4 ঘন্টা লেগেছিল আমার ক্রেভার্স থেকে বার করতে। ফ্রস্ট বাইট হয়ে আমার 2টো পা ধ্বংস হয়ে গেছে। গত ওয়াইফ ছিল, ফেরার সময় একা ফিরেছি। সো উই লিভড আওয়ার লাইফ। তার জন্য আমরা ফোর্সের লোকেরা, মানুষ ভয় পায় কেন মৃত্যুকে? কেন জীবনটাই দেখেনি, জীবনের মানে জানে না। আমরা জীবন দেখেছি, জীবন উপভোগ করেছি, মৃত্যুকে কোনো ভয় নেই। এক্ষুনি আসলে বলবো কফিটা শেষ করে নিই।
পডকাস্টটা শেষ হোক, চলো রেডি। কি যে ভালো লাগলো মানে এই অভিজ্ঞতাগুলো শুনে, আপনার সামনে এইভাবে বসে সামনাসামনি শুনে, জাস্ট বলার নয়। আমার মনে হয় দর্শকরা তারাও প্রচন্ড ভালোভাবে ফিল করলেন আপনি যা যা আমি কথাগুলো আমি একটা বললেন। কথা বলি, আমি জানি না, আমি একটা এক্সট্রা টাইম নিলাম 2 মিনিট। আমার মনে হয় আমি কথাগুলো কেন বলি জানো তো, 5টা বাংলার ইয়াং ছেলে তারা যদি ইন্সপিরেশন পায়, আমি অনুপ্রেরণা শব্দটা ব্যবহার করি না, তারা যদি ইন্সপিরেশন পায়, মোটিভেটেড হয়, দেশের জন্য এগিয়ে আসে। শুধু ফেসবুকে দেশের জন্য অপারেশন সিন্দুর আর ভারত পাকিস্তান ম্যাচ হলেই আমার দেশপ্রেম, সেটা না করে আসুক না, আমাদের একটা গর্বের জায়গা তো হোক। শুধু বাংলা বাঙালি অস্মিতা বললে হবে না, একটু দেখি না বাংলার লোকেরা এগিয়ে আসুক। নেই কি এমন নেই, ডেফিনেটলি আছেন, আরও আসুক।